সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে আপনি আপনার প্রতিক্রিয়া বলেন, আপনার জীবনের কিছু একটা বলেন। সে বলল, আমি কিছুই বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে তোমরা যেন সবকিছু ছেলে মেয়েদেরকে না দিয়ে দাও, নিজের জন্য কিছু হলেও করো, না হলে শেষ জীবন তোমার বৃদ্ধাশ্রমে কাটতে হবে। হাই হুতাশ, কান্দে, ঈদের দিনও যায় না বাবা মা সন্তান দেখতে যায় না বাবা মাকে। কি করুণ পরিস্থিতি। কই তোমাকে তো তারা এতিমখানায় দেয় নাই, কোন অরফানেন্সে দিয়েছে, সুন্দর করে লালন পালন করেছে। এটাই বলেছে তাদের সাথে নম্র ভদ্র মোলায়েম আচরণ করো, যাতে তোমার আচরণে সে কষ্ট না পায়। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মায়ের পায়ের সামনে তুমি তোমার সবকিছু বিছিয়ে দাও। তোমার ইনকামটা সবার আগে কাকে দিবে? তোমার মাকে দিবে। তোমার ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। কিন্তু আজকে সবার আগে ইনকাম কাকে দেই? যে বউকে দেই। সবার আগে মাকে দিবেন। একটা ফল, কিছু আঙ্গুর কিনলে মাকে আগে দিবেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কারণ ওই মা তোমাকে ছোটবেলায় যেভাবে লালিত পালিত করেছেন, আদর সোহাগ দিয়েছেন, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, কখনো দূরে তোমাকে ছিটকে ফেলে দেয়নি, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবাকে তুমি কাছে টেনে নাও, তাদেরকে পরম মমতায় ভালোবাসা দিয়ে আগলে রাখুন। আল্লাহ তাআলাও তোমাকে আগলে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে অনেক বেশি খিদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার মাকে বেশি দিন পাইনি। আপনারা জানেন রাসূলের জন্মের আগেই বাবা মারা গিয়েছে, মা 6 বছরে মারা গিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে তার মায়ের কবরের সামনে দোয়া করছেন আর কাঁদছেন, খুব বেশি কাঁদছেন। সাহাবারা বলছেন, আপনি কাঁদছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোটবেলার কিছু স্মৃতি আমার মনে পড়ে গিয়েছে। আমার মা আমাকে কিভাবে খাওয়াতো, কিভাবে আমাকে আদর করতো, সোহাগ করতো, চুমু দিত, সেই স্মৃতি পাতা হাতড়াতে হাতড়াতে আমার বুক ভেসে যাচ্ছে, আমার অন্তর বিগলিত হয়ে যাচ্ছে, এর জন্য আমি কাঁদছি। তো সমস্ত সাহাবারা ওখানে কাঁদলেন। এবং জিয়ারওয়ানা নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরবানির গোশত বিতরণ করছেন। বিতরণ করতে করতে দেখলেন একজন বৃদ্ধা মহিলা ওই গোশতের প্যাকেট নেওয়ার জন্য আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দামি চাদর বিছিয়ে দিলেন, বৃদ্ধাকে ওই লাইন থেকে আলাদা করে ওখানে বসালেন। বসিয়ে ওনার মাথায় হাত বুলিয়ে দিলেন, তিনিও তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে গোশতের প্যাকেট দিলেন এবং সুন্দর করে আচরণ করে বিদায় করে দিলেন। তো সাহাবারা বললেন, এত আদর সোহাগ তো কারোর সাথে আপনি করেন না, এই বৃদ্ধাকে আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আবেগ নিয়ে বলছেন, আমি আমার মায়ের কাছে বেশি দিন থাকতে পারিনি, বাবা তো ছিলই না, আমি যার দুধ খেয়ে বড় হয়েছি সে হচ্ছে আমার দুধ মা হালিমা, উনি হচ্ছেন, এই বৃদ্ধা হচ্ছেন আমার দুধ মা হালিমা সাদিয়া। এক সাহাবী এসে বলছেন, ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টি আমল সবচেয়ে দামি আমল। এক হচ্ছে সময় মতো নামাজ পড়া, নামাজের সময় হয়ে গেলে কি করতে হবে? নামাজ পড়ে নিতে হবে, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় হচ্ছে মা বাবার খিদমত করা, আর তৃতীয় হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ যাওয়া। এই 3টি আমল ইসলামে সবচেয়ে দামি আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের অনুমতি চাচ্ছেন। উনি বলছেন, ইস্তাদিনু জিহাদ, হে আল্লাহর রাসূল, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে? ওই সাহাবী বললেন, হ্যাঁ, আমার ঘরে আমার মা বাবা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবার খিদমত করো, ওইটাই তোমার জিহাদের চেয়ে বেশি আমল তোমার আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবার খুশি কার খুশি? আল্লাহর খুশি। ওয়াসাখাতার রব্বি ওয়াসাখাতাল ওয়ালিদ, আর মা বাবা যদি নাখোশ হয়ে যায় তাহলে আল্লাহও কি হয়ে যাবে? নাখোশ হয়ে যাবে। মা বাবা রাগান্বিত হয়ে গেলে
আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত এবং মা বাবাই তোমার জাহান্নাম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشتى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুরুতেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা
হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি, হৃদয়ের গহীন থেকে আমরা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর পাশাপাশি যারা মসজিদে এসেছেন সমস্ত মুসল্লিয়ানে ইকরাম, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। যারা দ্রুত মসজিদে আসছেন, এসেছেন এবং যারা এখনো আসেননি, আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, দ্রুতই মসজিদে চলে আসেন। কারণ একটা সময় আর এই মসজিদে আপনি আর আসতে পারবেন না। কিছুদিন আগে আমরা দেখেছি যে আল্লাহর আযাব, লকডাউন হয়েছে, করোনা গিয়েছে না 2019-20 সম্ভবত। এই করোনায় মসজিদ, সব জায়গা, বাসা বাড়ি, মার্কেট সব বন্ধ ছিল। হাত মিলানো খুব কঠিন ছিল, মানুষের সাথে মানুষের চলাফেরা একটা পার্থক্য ছিল। দূরে দূরে সবাই কথা বলতো, মাস্ক ছিল মুখে, কথা বলা যেত না, মেলামেশা যেত না। তখন অনেক আলেমরা বলেছেন যে এখন মসজিদ খোলা, কিন্তু তোমরা এখনো নামাজে আসতে পারো না। যখন সুযোগ ছিল তখনও পারোনি, আর এখন তো সুযোগ নেই। তো যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে কিছু ভয় দিয়ে, কিছু দুঃখ দশা দিয়ে, আযাব দিয়ে মানুষকে একটু নাড়া দেয়, নাড়া। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে তোমরা যে বিপদের সম্মুখীন হও, এটা মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটা তোমাদের হাতের কামাই। আমাদের হাত যেই গুনাহগুলো করে, আমাদের মুখ যেই গুনাহগুলো করে, জমিনে আমরা যে গুনাহগুলো করি, যে পাপগুলো আমরা কামাই, এর কারণেই এই গুনাহগুলো, এই আযাবগুলো আসে। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন সূরা মুলকে, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর, তোমরা কি মনে করেছো যে আমি আসমানে বসে আছি, আমি ইচ্ছা করলে এই জমিনকে ভূকম্পন দিয়ে নাড়িয়ে দিতে পারবো না, আমি এই জমিনটাকে কাঁপিয়ে দিতে পারবো না? আল্লাহ তাআলা বলছেন। এবং পরের আয়াতে বলছেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, আমি কি ইচ্ছা করলে আকাশ থেকে শিলা বৃষ্টি, আগুনের বৃষ্টি নামাতে পারবো না? তোমরা কি মনে করেছো? আল্লাহ তাআলার রহমত, বরকত, তার স্পেশাল রহমতে আমরা বেঁচে আছি। আজকেও দেখেন আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, আমরা অনেকেই টের পেয়েছি। প্রায় 5.7 মাত্রার ভূমিকম্পন। তো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যদি এই ভূমিকম্পটা একটু স্থায়ী হতো, তাহলে এই বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যেত। আমরা বড় বড় ভূমিকম্পের নাম শুনেছি। ভূমিকম্পন হয়েছে অনেক দিন আগে জাপানে 1904 সালে, প্রায় এক অঙ্গরাজ্য প্রায় শেষ, লাখ লাখ মানুষ মারা গিয়েছে। আমরা সুনামির কথা জানি, 2004 সালে সুনামিতে প্রায় 1 লক্ষ মানুষ মারা গিয়েছে। ইন্দোনেশিয়ায় একটা ভূমিকম্প হয়েছে, প্রায় 2.5 লাখ মানুষ মরে শেষ। তো আল্লাহ তাআলা কিছু নজির দেখান, যাতে করে বান্দা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। অনেক সময় মা বাবাও এটা করে, আব্বু তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারো, তোমাকে একটা সাইকেল কিনে দেব। তো পরীক্ষায় ও প্রচুর পরিমাণে পড়াশোনা করে সাইকেলের লোভে। ঠিক আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ফিরে আসো, ফিরে আসো, আমি হালকা পাতলা একটা ভূমিকম্প দিয়ে, আযাব দিয়ে, দুঃখ দুর্দশা দিয়ে আমার দিকে আমি ফিরাই। তাহলে এই ভূমিকম্প হলে আমরা কি করব? আমরা জানি যে এই ভূমিকম্প হলে কেউ টেবিলের নিচে লুকায়, কেউ একটা সেফ জায়গায় যায়। কিন্তু রাসূলের জামানায় রাসূল কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিকম্প হতেন, স্পেসিফিক কোনো দোয়া ছিল না। যখন যেটা মনে আসবে, বিশেষ করে সাহাবারা পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়তে পারি। এবং কিছু কিছু সাহাবারা টিপস দিয়েছেন যে তোমরা
বেশি বেশি দান সদাকা করতে পারো, কারণ দান সদাকা আপনার ওয়ারাদ্দুল বালা, আপনার বিপদ আপদ কাটিয়ে ফেলতে পারে। দান সদাকা করতে পারি, নফল নামাজ পড়তে পারি, অনেক জায়গায় দেখেছে আজান দেয়, আজান দিতে পারি ভূমিকম্প হলে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আযাব গজব থেকে এই জমিনটারে আল্লাহ হেফাজত করুন, সকলে পড়ি আমিন। তো শুধু যে আমাদেরই এই আযাব আসে এরকম না, আমাদের পূর্ববর্তী জামানায় আপনি যদি দেখেন সালেহ আলাইহিস সালামের জামান, আদ সামুদের জামানায় ভূমিকম্প হয়েছে, বিশাল বড় বড় আযাব এসেছে। আপনি যদি দেখেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনারা সমকামিত ব্যস্ত ছিল, ওনাদের জাতি পুরুষে পুরুষে তারা জিনা করত, নাউজুবিল্লাহ। তো লূত আলাইহিস সালাম তার জাতিকে বোঝালেন যে তোমরা যেটা করছো এটা শয়তানের ধোঁকা, শয়তান তোমাদের এই কাজটার উপরে সুশোভিত সুন্দর মজা দিয়ে রেখেছে, তোমরা এর থেকে ফিরে আসো। তো তার জাতি ফিরে আসলো না, তো আল্লাহ তাআলা আযাব নাজিল করলেন, ভয়ঙ্কর আযাব। লূত আলাইহিস সালামকে বললেন তুমি রাত্রি হওয়ার আগেই, ভোর হওয়ার আগেই তুমি পলায়ন করো, পিছনের দিকে তাকাও না। হযরত জিবরাইল আলাইহিস সালাম নামলেন, নেমে পুরো শহরটাকে তুলে আবার আছড়ে নিচে ফেলে দিলেন, নাউজুবিল্লাহ। তো সাথে সাথে ওখানেই সবাই নিঃশেষ হয়ে গেল। তো এখনো ওই জর্ডানে গেলে দেখা যায় যে ডেড সি নামে একটা নদী আছে, ওই নদীতে কোনো মাছ হয় না, কোনো চিংড়ি জন্মায় না, ব্যাঙ থাকে না, ওইটা মানুষ পড়লে মানুষ ডুবেও না। লবণের ডেনসিটি অনেক বেশি, যেটা হলো গজবের শহর, আযাবের শহর। এরপরে দেখেন পরবর্তীতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন ইউনূস আলাইহিস সালাম তার স্বজাতিকে রেখে চলে গেলেন দূরবর্তী কোনো এক স্থানে, তো আল্লাহ তাআলা সাথে সাথে তার জাতির উপরে, তার জনগোষ্ঠীর উপরে আযাব নেমে নামালেন। কিন্তু আযাবটা যখন মাথার উপরে আসলো, ওনার সব জাতি মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। এই তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলার এত ভালো লেগেছিল, আপনারা সবাই জানেন ওই জাতির মাথার উপর থেকে আবার আল্লাহ তাআলা আযাবটাকে উঠিয়ে নিলেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ এটাই চেয়েছিলেন যে তোমরা তওবা করো। লূত আলাইহিস সালাম যখন তার জাতিকে বোঝালেন যে হে মানুষ তোমরা তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, তারা মাফ তো চাইলই না এবং উদ্যত আচরণ করলো। তারা লূত আলাইহিস সালামের উপরে হামলে পড়লো, তাকে হুমকি দিতে লাগলো, যাও তুমি চলে যাও, তুমি কোথা থেকে এসেছো, আমরা তোমার কথা মানি না, আমরা আমাদের এলাকায় যা ইচ্ছা তাই করব। সালেহ আলাইহিস সালামকে ঠিক এটাই বলেছিল যে তুমি একটা জাদুকর, তুমি পাথর থেকে উট বের করেছো, উদ্যত আচরণ করলো, তারা ধ্বংস করে দিল। কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তারা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করলো, কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলো, আল্লাহ তাআলা ওই আযাব এসেও ওই আযাবটাকে আবার উঠিয়ে নিলেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ এটাই চান যে বান্দাকে একটু ভূমিকম্প দিয়ে, বান্দাকে একটু আযাব দিয়ে, জীবনের যন্ত্রণা দিয়ে, বিপদের সম্মুখীন করে বান্দাকে একটু নাড়া দেন, তার ঘুমন্ত বিবেকটাকে একটু জাগ্রত করেন, দেখি বান্দা আমার কাছে আসে কিনা, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে সমর্পিত হব, আল্লাহর নিকট কায়মানো বাক্যে ইস্তিগফার করব। ইস্তিগফারের অনেক দাম, আমরা ইস্তিগফার করতে চাই না, সারা দিন কি পড়ব, আস্তাগফিরুল্লাহ। আমাদের উঠতে বসতে কত রকম আমরা গুনাহ করি, আমাদের চোখের গুনাহ হয়ে যায়, আমাদের হাতের গুনাহ হয়ে যায়, আমাদের জবানের গুনাহ হয়ে যায়, আমাদের লজ্জা স্থানের গুনাহ অহরহ হচ্ছে। আজকে দুনিয়ায় ফিতনা আর ফিতনা। এই যে ভূমিকম্প যে হয়, এটা ফিতনার কারণে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে কেন কেন হয়, অযোগ্য লোক যখন যোগ্য জায়গায় বসে যায় তখন এই ভূমিকম্প আসে।
যখন মদ অনেক বেশি বেড়ে যায় সমাজে, মদ খাওয়ার প্রচলন, তখন এই ভূমিকম্প হয়। যখন নারীরা বেপর্দায় ঘোরাফেরা বেশি করে, আজকে দেখেন আমাদের এই সমাজে কি পরিমাণ বেপর্দায় নারীরা ঘুরতেছে ফিরতেছে, মার্কেটে গেলে নারী, বাজারে গেলে নারী, নারীর ফিতনা আর ফিতনা, বাহিরে বের হওয়াই যায় না, চোখের গুনাহ হচ্ছে। এই কারণেও ভূমিকম্প হয়, অনেকগুলো গুনাহের কারণে ভূমিকম্প হয়। তো আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে, নারীদেরকে, আমাদের সমাজটাকে যেন একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সাহাবারা মদ খেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানা করলেন মদ আজকে থেকে হারাম, সমস্ত সাহাবারা মদ ভেঙ্গে ভেঙ্গে অলিগলি সয়লাভ করে দিলেন। তো আমরা এই সমাজটাকে সুন্দর করব, যাতে করে আল্লাহ তাআলার ইস্তিগফার করব, যাতে করে কোনো আযাব গজব আমাদেরকে পাকড়াও করতে না পারে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আজকে জুমায় আপনাদের যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বিশেষ করে বলেছেন আল্লাহ তাআলার দুটি ফয়সালা, আল্লাহ তাআলা দুটি কথা এখানে স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা ফয়সালা হচ্ছে, একটা ডিসিশন হচ্ছে, তোমরা আমার ইবাদত করো। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন শুধু আমার ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষরা, ও জিনেরা, শুধু আমারই ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমার ইবাদত বাদ দিয়ে কোনো মাজারে সিজদা করা যাবে না, কোনো বাজারে সিজদা করা যাবে না, কোনো মূর্তির সামনে সিজদা করা যাবে না। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা প্রসিদ্ধ একটা সূরা পড়ি, সূরা ফাতিহা। ওইখানে আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারাই আমার ইবাদত করবে, যারাই আমার গোলামি করবে, যারাই আমার ইত্তেবা করবে, তাদেরকে আমি সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাবো। আর সিরাতে মুস্তাকিমের রাস্তা হচ্ছে সহজ সরল সঠিক পথ। আমরা পড়েছি না, সহজ সরল সঠিক পথ দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন এবং উনি ওনার খেজুরের একটি ছড়া নিয়ে বিভিন্ন দাগ কাটলেন। মাঝখানে একটা দাগ, ডানে একটা দাগ, বায়ে একটা দাগ। সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ডানের যে দাগটা এটা হচ্ছে শয়তানের দেখানো পথ, বায়ের যে দাগটা এটাও শয়তানের দেখানো পথ, মাঝখানের যে দাগটা এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দারা, তোমরা একনিষ্ঠভাবে আমার ইবাদত করতে থাকো। ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। যারাই আমার ইবাদত করবে, একনিষ্ঠভাবে আমাকে আঁকড়ে ধরবে, তারাই হাদা সিরাতুম মুস্তাকিম, তারা সিরাতে মুস্তাকিমের পথে অটল অবিচল থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে, প্রত্যেকটা নবী রাসূল আমাদের রাহনুমাই হয়ে এসেছেন, আমাদের বার্তাবাহক। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন, বিভিন্ন কিতাব নাজিল করেছেন, কিন্তু যুগে যুগে নবী ও রাসূল করেছেন, কারণ নবী আমাদেরকে পথ দেখাবেন। আমরা দেখি একটা প্রোডাক্ট যদি মার্কেটে নামে, প্রোডাক্টটা নেমেই কিন্তু প্রোডাক্টের মালিকরা বসে থাকেন না, এটা কি করে? অ্যাডভার্টাইজ করে। আমরা এই যে লাক্স সাবান কিভাবে বুঝলাম? অ্যাডভার্টাইজ করে। কোকোলা কিভাবে বুঝলাম? অ্যাডভার্টাইজ করে। কোক খান, কোকোলা খান, এবং অ্যাডভার্টাইজ করে না? অ্যাডভার্টাইজ করে। এরপর আমরা এই প্রোডাক্টের মান, গুণগত পুষ্টি এটা আমরা জানতে পারি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কিতাব দিয়েই ক্ষান্ত থাকেননি। আল্লাহ নবী রাসূলের মাধ্যমে
মানুষদেরকে বুঝিয়েছেন যে এটা সঠিক পথ আর এটা হচ্ছে ব্যাঠিক পথ, এটা জান্নাতের পথ আর এটা হচ্ছে জাহান্নামের পথ। তো নবী রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তারা যেন আমার ইবাদত করে, আমার ইবাদত বাদ দিয়ে তারা যেন কোনো মূর্তির ইবাদত না করে, তারা যেন কোনো গোবৎসর ইবাদত না করে, তারা যেন সূর্যের ইবাদত না করে। একমাত্র কার ইবাদত করতে হবে? আমার ইবাদত করতে হবে। আপনারা জানেন সর্বপ্রথম গোবৎস কিভাবে প্রচলন হয়েছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত আনার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, তো এইদিকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছিলেন। তো ওনাদের এক ভাই ছিল, নাম হচ্ছে সামিরি। সূরা মারিয়ামে এটা আরো সুন্দর করে এসেছেন। সামিরি তখন খুব চালাক একটা ছেলে ছিল। ও যখন ফেরেশতারা দুনিয়ায় নেমেছিল, জিবরাইল আলাইহিস সালাম, তো তাদের ঘোড়ার যে পায়ের যে মাটি ওটা ও সংরক্ষণ করে রেখে দিয়েছে। তারপর ও একটা গরু বানিয়েছে মাটি দিয়ে, গরু বানিয়ে ওর মুখের ভিতরে ওই ফেরেশতাদের মাটি, পায়ের মাটি দিয়ে দিয়েছে, আর গরু হাম্বা হাম্বা করতে শুরু করছে। আর ওই সামিরি বনি ইসরাইলদেরকে মিসগাইড করা শুরু করলো। বনি ইসরাইলকে সবাইকে ডেকে বলল, দেখেছো মুসা গিয়েছে তাওরাত আনতে, যে মুসা হারাই গেছে, কিন্তু মুসার খোদা এই বাছুরের ভিতরে ঢুকছে, নাউজুবিল্লাহ। তোমরা সবাই এই বাছুরের পূজা করো। ওইখান থেকে গরুর পূজা শুরু হলো। এখন আপনারা দেখেন গরুর পূজা প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে আছে। ওরা গোবরের পূজা করে, ওরা গোবর খায়, গরুর মলমূত্র খায়। এমনকি সেদিন দেখলাম যে ওরা গরুর গোবরের একটা উৎসব করতেছে, গরুর গোবর স্তূপ করে রাখা, ওইখানে ছেলে মেয়ে বয়স্ক সবাই নেমে একজন একজনকে মাখাচ্ছে, নাউজুবিল্লাহ। এবং ওরা এটাও বলে যে প্রথম যখন কোনো বাচ্চা দুনিয়াতে আসবে তোমরা ওদেরকে গোমূত্র পান করো, মানে গরুর প্রসাব খাওয়াই দাও, তাহলে ওর সবকিছু সুস্থ থাকবে, নাউজুবিল্লাহ। আহা, এই হতভাগা জাতিকে কে বোঝাবে? এই কপাল পোড়া জাতিকে কে বোঝাবে? বুঝেও বুঝতে চায় না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা খুব আফসোস করে বলছেন যে ওদের কানে মোহর মেরে দিয়েছি, ওদের চোখে পর্দা পড়ে আছে, ওদের অন্তরে কোন একটা তালা জং ধরে গিয়েছে। ওরা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, অন্তর দিয়ে উপলব্ধিও করে না। আমরা অনেক সময় অনেক গুনাহ দেখি, কিন্তু ভাবি যে এটা একটা ন্যাচারাল একটা জিনিস, বুঝেও বুঝতে চাই না। জানি যে আল্লাহ এক, তবুও মানতে চাই না। ভাবি আমাদের বাপ দাদার ধর্ম হচ্ছে কি? ওই যে মূর্তি পূজা, আমিও এটার সাথে তাল মিলাইতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন জলিলুল কদর একজন নবী ছিলেন। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আযর, কোরআনে ওনার নাম এসেছে। আযর মূর্তি বানাতো এবং মূর্তি পূজক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে খুব করে বললেন যে বাবা, তুমি যেই মূর্তির পূজা করো এটা আর করো না, তুমি এক আল্লাহর ইবাদত করো। ওয়া না'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ। ওনার বাবা আপনারা জানেন কেমন দুর্দর্শ ছিল, ছেলেকে মারতে গিয়েছিল এবং বকাঝকা করলো এবং বলল যে বাপ দাদাদের ধর্ম আমি ত্যাগ করব, এবং শেষমেশ পাথর নিক্ষেপ করে ইব্রাহিমকে মারার জন্য উদ্যত হলো। তবুও ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য দোয়া করলেন। তার মানে আল্লাহর প্রথম ফয়সালা হচ্ছে ওয়া না'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার ফয়সালার ডিসিশন হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহর ইবাদতের পরেই যেটা ফরজ করা হয়েছে সেটা হচ্ছে তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো, ইহসান করো। আল্লাহ তাআলার ইবাদত করা যেমন ফরজ, তেমনি মা বাবার সাথে ইহসান করা, ভালো আচরণ করাও ফরজ। ইহসান কিভাবে করব? তাফসীর কারকরা এই ইহসানের ব্যাখ্যা দিতে যে হিমশিম খেয়েছেন। কেউ কেউ বলেছেন যে ইহসান হচ্ছে মা বাবার খেদমত করা, মা বাবার পায়ের নিচে বসে থাকা, বেতন পেলে প্রথমেই কাকে দেওয়া? মা বাবাকে দেওয়া। মা বাবা যাতে কখনো কোনো কষ্ট না পায়, এটা হচ্ছে ইহসানের দোয়া। মা বাবার কাছে দোয়া চাওয়া। পৃথিবীতে মা বাবার উপরে কোনো কিছুই নেই। মা বাবার দোয়ার উপরে কোনো কিছু আছে? তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরান না, তার মধ্যে একজন হচ্ছে মা বাবা। মা বাবার দোয়ার মাঝখানে আল্লাহ তাআলা কোনো পর্দা থাকে না, সরাসরি যে আরশে আজিমে যে নক করে মা বাবার দোয়া। মায়ের দোয়া এত দামি, এজন্য মায়ের কাছে দোয়া চান। পৃথিবীর সমস্ত পীর, আপনার যত বড় বড় পীর আছে, আপনি যাদেরকে পীর মানেন, তারা পুরো কোরআন শরীফ খতম করে আপনার জন্য দোয়া করলো, আর মা শুধু বিসমিল্লাহ বলে ফু দিল। ওই সমস্ত পীরের দোয়া, সমস্ত মানুষের দোয়ার চেয়ে ওই মায়ের যে বিসমিল্লাহ পড়া যে ফু এর দোয়া, ওইটা সবার আগে লেগে যাবে। সুবহানাল্লাহ। জন্য মায়ের কাছে দোয়া চাবেন। আমি এক ইয়েমেনি ইমামের কাছে শুনলাম, উনি খুব গর্ব করে বলতেন যে মায়ের পায়ে প্রতিদিন তোমরা তেল ডলো, তেল মেখে দাও, মায়ের কপালে যে চুমু দাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত। আর আমরা জান্নাত তালাশ করি কোথায়? মায়ের পায়ের নিচেই যে এত দামি জান্নাতটা পড়ে আছে, আমরা ওই জান্নাতটার দিকে দেখি না। আমরা বউকে বেশি আদর করি, শালা শালিকে আদর করি, কিন্তু মায়ের দিকে তাকাই না। মা কাঁদে। কিছুদিন আগে দেখলাম বউ স্ত্রী শালা শালি নিয়ে নতুন ঘরে, আর মায়ের জায়গা হয়েছে গরুর ঘরে, নাউজুবিল্লাহ, গোয়াল ঘরে। গোয়াল ঘরে বসে বসে মা কাঁদে, আর ছেলে তার স্ত্রীকে নিয়ে নতুন ঘর, বিদেশে কামাই করেছে, নতুন ঘরে উঠেছে, নতুন ঘরে মৌজ মাস্তি করে। তো ওই এলাকার যারা কর্মকর্তা ছিল, তারা যে ওনার মাকে সেভ করেছে এবং তার ছেলেকে বুঝিয়েছে। তো মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আপনি যখন ছোট ছিলেন, আপনি একটু পিছনের দিকে তাকান, ইতিহাস দেখেন। ইতিহাস বলা ঠিক না। আপনি যখন ছোট ছিলেন, 1 বছর 2 বছর, শীতের রাত, মায়ের কোলে আপনি প্রসাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, মা কি আপনাকে ফেলে দিয়েছে? কোনো ইয়েতিমখানায় আপনাকে দিয়েছে? মা তার শাড়ি পাল্টে আবার আপনাকে বুকে জড়িয়ে ধরেছে, আবার কনকনে মাঘ মাসের শীত, আবার আপনি প্রসাব করে দিয়েছেন। মা কি আপনাকে ধাক্কা দিয়েছে, মেরেছে? কখনোই মারেনি। আবার শাড়িটা পাল্টিয়ে নতুন জামা পরে আবার চুমু খেয়ে আবার বুকের সাথে ধরে রেখেছে। সেই মাকে কিভাবে আপনি ভুলে যান? এক সাহাবী এসে বলেছেন যে ইসলামে সবচেয়ে বেশি কাকে স্নেহ করব, কার সাথে সবচেয়ে বেশি আচরণ ভালো রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের সাথে। আবার ওই সাহাবী বললেন তারপরে কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? আবার রাসূল বললেন তোমার দুঃখিনী মায়ের সাথে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার বললেন যে সবচেয়ে বেশি কার সাথে ভালো ব্যবহার করব? এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের সাথে। এরপর বললেন সবার শেষে বাবার সাথে। সুবহানাল্লাহ। মা কি জিনিস! আল্লাহ তাআলা
বলছেন, ও আমার বান্দারা, ইহসানের ব্যাখ্যা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তার শক্তি থাকে না। যখন আমরা ছোট ছিলাম আমাদের শক্তি ছিল, আমার মা বাবা আমাকে দুধ খাইয়েছে, খাইয়ে দিয়েছে, পোশাক পরিয়ে দিয়েছে, পোশাক না পরালে ওইভাবে আমি উলঙ্গ হয়ে শুয়ে থাকতাম, হাঁটতে পারতাম না, হাঁটা শিখিয়েছেন। ঠিক তোমার মা বাবা, তুমি যাকেই পাও বার্ধক্য অবস্থায়, তখন তোমার মা বাবা জীর্ণ শীর্ণ হয়ে যায়, বার্ধক্যে সে নুয়ে পড়ে, আগের মতো অবস্থা থাকে বলেন? যখন যুবক ছিল তারা অনেক আমাদের খেদমত করেছে, তার ভিটা মাটি সব বিক্রি করেছে। যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি আর শক্তি থাকে? তখন শক্তি থাকে না। তখন তুমি তাদেরকে ফেলে দিও না, তোমার আচরণে তারা যেন উহ শব্দটা না করে। কিন্তু আমরা এটা করি, আমরা মাকে যে বুড়ি বলি, বাবাকে যে বুড়া বলি, এই তুমি কি করছো, জিরকি দিয়ে কথা বলি, শাসন করে কথা বলি। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আহাদুহুমা আও কিলাহুমা, এই দুইজন যেন তোমার কথায় তোমার আচরণে যাতে উফ শব্দটিও না করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে ঝিরকি দিয়ে কথা বলো না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না। তাহলে কি হবে? তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? আল্লাহ তাআলা। কাওলান কারীমা, তাদের সাথে নম্র আচরণ করো, মোলায়েম আচরণ করো। তোমার যত শক্তি সামর্থ্য আছে তাদের সামনে তুমি মাথা নত করে দাও। তুমি অনেক বড় অফিসার হয়েছে, কিন্তু তোমার মায়ের সামনে তুমি নাথিং। কিন্তু আজকাল দেখা যায় মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অনেক বৃদ্ধাশ্রমে মা বাবা কাঁদে, ঈদের দিনও মা বাবা কাঁদে, কিন্তু সন্তানরা দেখা করে না। নাউজুবিল্লাহ, কি কঠিন। এক মহিলা মানবাধিকার বড় সংস্থা ছিল, উনি খুব আফসোস করে বলতেছে, যেন সবকিছু তোমরা তোমাদের মেসেজ দিচ্ছে। মানে সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে আপনি আপনার প্রতিক্রিয়া বলেন, আপনার জীবনের কিছু একটা বলেন। সে বলল, আমি কিছুই বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে তোমরা যেন সবকিছু ছেলে মেয়েদেরকে না দিয়ে দাও, নিজের জন্য কিছু হলেও করো, না হলে সেই জীবন তোমার বৃদ্ধাশ্রমে কাটতে হবে। হাই হতাশ, কান্দে, ঈদের দিনও যায় না বাবা মা, সন্তান দেখতে যায় না বাবা মাকে। কি করুণ পরিস্থিতি। কই তোমাকে তো তারা এতিমখানায় দেয় নাই, কোন অরফানেন্সে দিয়েছে, সুন্দর করে লালন পালন করেছে। এটাই বলেছে, তাদের সাথে নম্র ভদ্র মোলায়েম আচরণ করো, যাতে তোমার আচরণে সে কষ্ট না পায়। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মায়ের পায়ের সামনে তুমি তোমার সবকিছু বিছিয়ে দাও। তোমার ইনকামটা সবার আগে কাকে দিবে? তোমার মাকে দিবে। তোমার ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। কিন্তু আজকে সবার আগে ইনকাম কাকে দেই? যে বউকে দেই। সবার আগে মাকে দিবেন। একটা ফল, কিছু আঙ্গুর কিনলে মাকে আগে দিবেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কারণ ওই মা তোমাকে ছোটবেলায় যেভাবে লালিত পালিত করেছেন, আদর সোহাগ দিয়েছেন, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, কখনো দূরে তোমাকে ছিটকে ফেলে দেয়নি, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবাকে তুমি কাছে টেনে নাও, তাদেরকে পরম মমতায় ভালোবাসা দিয়ে আগলে রাখো। আল্লাহ তাআলাও তোমাকে আগলে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে অনেক বেশি খিদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার মাকে বেশি দিন পাইনি। আপনারা জানেন রাসূলের জন্মের আগেই বাবা মারা গিয়েছে, মা 6 বছরে মারা গিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে তার মায়ের কবরের সামনে দোয়া করছেন আর কাঁদছেন, খুব বেশি কাঁদছেন। সাহাবারা বলছেন, আপনি কাঁদছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোটবেলার কিছু স্মৃতি আমার মনে পড়ে গিয়েছে। আমার মা আমাকে কিভাবে খাওয়াতো, কিভাবে আমাকে আদর করতো, সোহাগ করতো, চুমু দিত,
সেই স্মৃতি পাতা হাতড়াতে হাতড়াতে আমার বুক ভেসে যাচ্ছে, আমার অন্তর বিগলিত হয়ে যাচ্ছে, এর জন্য আমি কাঁদছি। তো সমস্ত সাহাবারা ওখানে কাঁদলেন। এবং জিয়ার রওয়ানা নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরবানির গোশত বিতরণ করছেন। বিতরণ করতে করতে দেখলেন একজন বৃদ্ধা মহিলা ওই গোশতের প্যাকেট নেওয়ার জন্য আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দামি চাদর বিছিয়ে দিলেন, বৃদ্ধাকে ওই লাইন থেকে আলাদা করে ওখানে বসালেন। বসিয়ে ওনার মাথায় হাত বুলিয়ে দিলেন, তিনিও তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে গোশতের প্যাকেট দিলেন এবং সুন্দর করে আচরণ করে বিদায় করে দিলেন। তো সাহাবারা বললেন, এত আদর সোহাগ তো কারো সাথে আপনি করেন না, এই বৃদ্ধাকে আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আবেগ নিয়ে বলছেন, আমি আমার মায়ের কাছে বেশি দিন থাকতে পারিনি, বাবা তো ছিলই না, আমি যার দুধ খেয়ে বড় হয়েছি সে হচ্ছে আমার দুধ মা হালিমা, উনি হচ্ছেন, এই বৃদ্ধা হচ্ছেন আমার দুধ মা হালিমা সাদিয়া। এক সাহাবী এসে বলছেন, ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি আমল সবচেয়ে দামি আমল। এক হচ্ছে সময় মতো নামাজ পড়া, নামাজের সময় হয়ে গেলে কি করতে হবে? নামাজ পড়ে নিতে হবে, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় হচ্ছে মা বাবার খিদমত করা, আর তৃতীয় হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ যাওয়া। এই তিনটি আমল ইসলামে সবচেয়ে দামি আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের অনুমতি চাচ্ছেন। উনি বলছেন, ইস্তাদিনু জিহাদ, হে আল্লাহর রাসূল, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে? ওই সাহাবী বললেন, হ্যাঁ, আমার ঘরে আমার মা বাবা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবার খিদমত করো, ওইটাই তোমার জিহাদের চেয়ে বেশি আমল তোমার আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবার খুশি কার খুশি? আল্লাহর খুশি। ওয়াসাখাতার রব্বি ওয়াসাখাতাল ওয়ালিদ, আর মা বাবা যদি নাখোশ হয়ে যায় তাহলে আল্লাহও কি হয়ে যাবে? নাখোশ হয়ে যাবে। মা বাবা রাগান্বিত হয়ে গেলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত এবং মা বাবাই তোমার জাহান্নাম। জান্নাতে দুইটা দরজা আছে, দরজা, একটা হচ্ছে আল আব আর একটা হচ্ছে আল উম। একটা দরজার নাম বাবা আর একটা দরজার নাম মা। এখন আপনি আপনার ভালো আচরণ দিয়ে ওই জান্নাতের দরজায় যেতে পারবেন, আর আপনি যদি খারাপ আচরণ করেন মা বাবার সাথে তাহলে ওই জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার যত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন যদি মা বাবা নাখোশ হয়ে যান। মা বাবার খুশি অনেক দামি জিনিস। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন, ওনার নাম শুনেছেন। উনি ছোটবেলায় একবার ওনার মা পানি খেতে চেয়েছিল, তো বাইজিদ বুস্তামি অনেক দূর থেকে এক কুয়া থেকে পানি নিয়ে এসে দাঁড়ালেন, দেখলেন মা ঘুমিয়ে গিয়েছে। তো বাইজিদ বুস্তামি আর ঘুমালেন না, কখন মা জেগে যাবে, উনিও পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। তো মা যখন ঘুম ভাঙলো রাত্রি বেলায়, অনেক রাত্রে, তখন দেখে যে বাইজিদ দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার বাবা, তুমি ঘুমাও নাই? বাইজিদ বলল, মা আমি ঘুমাই নাই এই জন্য যে তুমি রাত্রি উঠে যদি আবার পানি পিপাসা লাগে, পানি পিপাসা তুমি ছটফট করো, এজন্য মা আমার চোখে ঘুম নাই, আমি ঘুমাই নাই, সারা রাত দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামের মা ছেলেটাকে বুকে টেনে নিলেন, আবেগের অতিশয্যে উনি দোয়া করলেন, আল্লাহ আমার এই বাইজিদ বুস্তামিকে তুমি বুস্তামি শহরের সবচেয়ে বড় আল্লাহর ওলি বানাও। সাথে সাথে মায়ের দোয়া কবুল হয়ে গেল। এখনো আমাদের মুখে মুখে কার নাম? বাইজিদ বুস্তামির নাম আসে, রাহিমাহুল্লাহ। অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। এজন্য মায়ের দোয়া নেবেন সব সময়, যে কোনো কাজে যাওয়ার আগে কার দোয়া নেবেন? মায়ের দোয়া নেবেন। মায়ের দোয়া সাথে সাথেই কবুল হয়ে যায়। আবার মায়ের দোয়া যেমন কবুল, মায়ের বদদোয়াও তেমন কবুল। মায়ের বদদোয়া খুব খারাপ জিনিস,
মায়ের বদদোয়া নেবেন না। বনি ইসরাইলের জামানায়, বুখারীর ঘটনা, বুখারীর প্রামাণ্য চিত্র আমি বর্ণনা করছি। জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন বনি ইসরাইলের জামানায়। উনি বিশাল আল্লাহর ওলি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, নফল নামাজ পড়তেন, রোজা রাখতেন, এমন কোন আমল নাই তার কাছ থেকে ছুটে যেত না। অনেক বড় আল্লাহর ওলি, উনি দোয়া করলেই কবুল। তো উনি একদিন তাহাজ্জুদ নামাজে ওনার খানকায় দাঁড়িয়েছে। ওনার মা খুব পিপাসার্থ, বলল, জুরাইজ একটু পানি দাও, জুরাইজ পানি দাও। 3 বার বললেন। উনিও খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন, মানে কি করব না করব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে উনি নামাজে দাঁড়িয়েছিলেন। তো ওই ওনার মা একটা বদদোয়া করে বসলেন। বদদোয়া করলেন যে তুমি যখন মারা যাবা কোনো বেশ্যার ফিতনায় পড়ে মারা যাবা, আল্লাহ জানে তোমার কোন বেশ্যার ফিতনায় ফেলা। রাগ করে বললেন, তো আল্লাহ কবুল করে ফেললেন। তো হঠাৎ অনেক দিন গড়িয়ে মাস, অনেক দিন পরের ঘটনা, জুরাইজ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিল। এক বেশ্যা এসে ওনার দরজায় খটখট করলো, খুলে দিল, বলল যে তুমি আমার সাথে অপকর্ম করো, এই রাত্রে গহীনে নিশিরাতে কেউ দেখবে না। তো জুরাইজ তো আল্লাহর ওলি ছিলেন, বললেন যে না, আমি আল্লাহকে ভয় পাই, তুমি আমার থেকে দূর হয়ে যাও, তাড়িয়ে দিলেন। তো বেশ্যা যে পাহাড়ের নিচে যে দেখলেন যে একটা রাখালের সাথে সে অপকর্ম করলো। অপকর্ম করার সাথে সাথেই তার পেটে বাচ্চা চলে আসলো। তো দিন যায় রাত যায়, বাচ্চা চলে আসলো, পেট উঁচা হতে শুরু করলো। এলাকার লোকরা বললো, কি ব্যাপার, তোমার পেটে কার বাচ্চা? আমরা বলি না, কি ব্যাপার, সমস্যা কি? বললো যে এই বাচ্চা হচ্ছে জুরাইজের বাচ্চা, বুঝলি, আল্লাহর ওলি জুরাইজ। কি বলো? আমরা জানি উনি ভালো মানুষ, তো উনি যে ভণ্ড এটা তো জানতাম না। সারা রাত ইবাদত করো আর দিনের বেলায় তুমি এইসব করো। তো সবাই মেরে ঠেরে মারপিট করে নামালো, নেমে সবার সামনে বিচার করবে। গ্রামের মোড়লরা আসলো। তো জুরাইজ বলল যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তো সবাই বলল, আচ্ছা ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি তো জানো সব সময় আমি তোমার ইবাদত করেছি, কখনো তোমার কাছ থেকে কোনো নাফরমানি হয়নি আমার। আজকে মায়ের বদদোয়ার কারণে আমি এই কঠিন সম্মুখে পড়েছি, আমি বুঝতে পেরেছি, আমাকে এর থেকে বাঁচাও। তুমি ওই পেটের বাচ্চার মুখে যেন বড় মানুষদের মতো কথা বের হয়, এটা তুমি করে দাও। সাথে সাথেই পেটের বাচ্চা ওই পেট থেকে, মায়ের পেট থেকে বলতে শুরু করলো, লাস্তা আবি, ওই জুরাইজ আমার বাবা না, রাআল গনাম, ওই যে রাখাল চিপায় দাঁড়াইছে, ও আমার বাবা। তো সাথে সাথে সবাই জুরাইজের কাছে মাপ চাইলো যে আমাদেরকে মাফ করে দেন, এবং আপনার যে গির্জা খানকা আমরা স্বর্ণ দিয়ে বানাই দিই। জুরাইজ বলল যে না, ওই মাটি দিয়েছিল, ওই মাটি দিয়েই বানাই দেয়। তো এত বড় আল্লাহর ওলি, এই ঘটনা থেকে শিক্ষা কি? এত বড় আল্লাহর ওলি তবুও কি হলো, মায়ের বদদোয়া থেকে বাঁচতে পারলো? বলেন, এর জন্য মায়ের বদদোয়া নেওয়া যাবে না। ইংল্যান্ডে একজন, সৌদি আরবের একজন বড় ইমাম আল কালবানি, আপনার নাম শুনেছেন, এখন মনে সম্ভবত একটু মানে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে। ইমাম আল কালবানি, উনি ছিল মক্কা শরীফের ইমাম। অনেকগুলো ইমাম হয় মক্কা শরীফে। সুদাইস ইমাম আল কালবানিকে ইংল্যান্ডের কোন একটা সাক্ষাৎকারে ওনাকে বলেছিলেন যে আপনি কালো মানুষ, আপনি হচ্ছেন ইথিওপিয়ার লোক, ইথিওপিয়ার লোকরা খুব কালো হয়, আফ্রিকার মানুষ, আপনি কিভাবে মক্কার ইমাম হলেন? তো উনি বললেন, আমার মায়ের বদদোয়ার কারণেই আমি আজকে মক্কার ইমাম। সুবহানাল্লাহ। বলল কিভাবে? বলল যে আমি খুব ছোটবেলায় খুব ডান পিটে ছিলাম, খুব দুষ্ট করতাম, দুষ্টামি করতাম, মারামারি করতাম, ছেলেদের সাথে বকাঝকা করতাম। তো আমার মা জানতো যে একটা বদদোয়া, খারাপ বদদোয়া করলে লেগে যাবে। তো আমার মা ছিল খুব আল্লাহওয়ালা, খুব তাহাজ্জুদ গুজার। উনি আমাকে সবসময় বলতেন, যা তোর বদদোয়া করে দিলাম, আল্লাহ যেন তোকে মক্কার ইমাম বানিয়ে দেয়। তো ওই মায়ের ওই বদদোয়ার কারণে আজকে আমি মক্কার ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মা বাবাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে কখনো বদদোয়া করবেন না। বদদোয়া করলেও ভালো বদদোয়া করবেন, কল্যাণের বদদোয়া করবেন, তার জীবনটা যেন ভালো হয় সেই বদদোয়া করবেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বুঝালেন, হে বাবা, তুমি, সে তার বাবা কাফের ছিল,
মুশরিক ছিল, তবুও কি করেছেন? তার বাবাকে বুঝিয়েছেন, হে বাবা আপনি আল্লাহর পথে থাকেন। বাবাকে বুঝিয়েছেন, বাবা হোক খ্রিস্টান, বাবা মা হোক বৌদ্ধ, তবুও কি করতে হবে? তাদেরকে ফেলে দেওয়া যাবে না, তাদেরকে আগলে রাখতে হবে। মা অনেক দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের পায়ের নিচেই তোমার বেহেশত। তোমার মা তোমার চামড়া যদি কেটে টুকরো টুকরো করে রোদে শুকিয়ে যদি জুতাও বানিয়ে দাও, মায়ের যে দুধ খেয়েছো ওই দুধের এক ঢোক দুধের ঋণ শোধ আদায় হবে না। অনেক দামি জিনিস মা। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর মা বাবাকে যারা তাড়িয়ে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তার সব আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আল্লাহ তাআলার আদালতে সে ধরা খেয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই মেম্বার যে আমি বসে আছি, একবার মেম্বারে উঠলেন, আমিন পড়লেন। দ্বিতীয় মেম্বার উঠলেন, বললেন আমিন। এবং তৃতীয় মেম্বার উঠলেন, বললেন আমিন। তো সাহাবারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনি আমিন আমিন কেন বললেন? কখনো তো এরকম বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন আমার কাছে এসেছে, এসে বলল, যেই ব্যক্তি রমাজান মাস পেল অথচ তার জীবনের সব গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস, সে শেষ হয়ে যাক। আমি পড়েছি আমিন। দ্বিতীয় মেম্বারে যখন উঠলাম তখন বলল, আপনার নাম শুনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলো, কেউ দুরূদ পড়লো না, সেও ধ্বংস। আমি পড়েছি আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। তৃতীয় মেম্বারে যখন উঠলাম তখন বলল যে মা বাবাকে পেল অথচ সে তার মা বাবাকে রাজি খুশি করাতে পারলো না, মা বাবাকে পেল অথচ খেদমত করে তার জীবনটাকে ধন্য করতে পারলো না, সেও ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এজন্য মা বাবা কত দামি বুঝে আসছে? ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের এই ধ্বংস থেকে মাফ করে দিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা এত দামি কেন? কারণ মা আমাদের 2 বছর দুধ খাইয়েছেন। বাবা তোমাকে পেটে ধরেনি, মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধরেছে। সমস্ত কষ্ট যন্ত্রণা মা বইয়েছেন, এজন্য মায়ের দাম বেশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মা মা, 3 বার বলেছেন মা। এজন্য মায়ের সাথে কখনো বেয়াদবি করা যাবে? আল্লাহ তাআলা যেন আমাদের এই মা বাবার খিদমত করে আমরা যেন জান্নাত কামাই করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর জীবন দান করুন। যারা 4 রাকাত সুন্নত পড়িনি, 4 রাকাত সুন্নত পড়েন।